তো দেখো যখন আমরা আই মেকআপ করি, আই মেকআপের ক্ষেত্রে আমরা কি করি, অনেকেই কি করি আমরা আন্ডার আইতে পাউডার দিয়ে নিই, তাই না? বেস হওয়ার পরে এই জিনিসটা আমরা অনেকেই, এটা আমি নিজেও আগে করতাম, কিন্তু এই জিনিসটা তোমরা কখনোই করবে না। তার রিজন হচ্ছে আন্ডার আই হচ্ছে আমাদের ফেসের সব থেকে ড্রাই পার্ট। দেখবে আন্ডার আইতেই কিন্তু আমাদের ক্র্যাকিংটা বেশি পড়ে। ক্র্যাকিং বেশি হওয়ার কারণ হচ্ছে এই জায়গাগুলোতে ভাঁজ ভাঁজ পয়েন্টগুলো বেশি থাকে। তো আমরা আন্ডার আইতে যদি বেশি পরিমাণে পাউডার দিয়ে দিই, দেখো একটু টাকা আইজ ওপেন, এবার দেখো ওর দেখো এখানে কিন্তু কোনো রকম ক্র্যাকিং কিন্তু নেই, ক্রিজ কিন্তু কোনো রকম পড়েনি। এবার এখানে যদি আমি পাউডার দিয়ে দিই তখন কি হবে, আমার মেকআপটা প্রচন্ড পরিমাণে পাউডারি হয়ে যাবে, একদম পুরো বেশি ড্রাই হয়ে যাবে, আন্ডার আই আরো বেশি ড্রাই হবে। তার কারণ আমার আই মেকআপ করতে মিনিমাম 15 মিনিট, মানে যত আমি শর্ট টাইমে মেকআপ করি না কেন 15 মিনিট তুমি পাউডারটাকে রাখছো, তার মানে স্কিনে কি হচ্ছে, ওটা অ্যাবজর্ব করে নিচ্ছে পাউডার। এর জন্য কখনোই আই মেকআপের যখন করবে নিচে কখনোই পাউডার অ্যাপ্লাই করবে না। আর বেসটাও কি হবে দেখবে প্রচন্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, একটা যে ফ্ললেস বেস ওই জিনিসটা থাকে না। তো এই জিনিসটা কখনোই করবে না। কি করবে, তোমার যদি আইশ্যাডো যখন অ্যাপ্লাই করছো তখন যদি তোমার প্রবলেম হয়, তুমি একটা ব্রাশ রাখবে, ফ্লপি ব্রাশ রাখতে পারো বা কম্প্যাক্ট ব্রাশ রাখতে পারো। তো এটাকে বারবার কি করবে, ফল আউট মানে ছেড়ে দেবে আইশ্যাডো স্কিনের মধ্যে পড়লে, কিন্তু কখনোই পাউডার দিয়ে আই মেকআপ করবে না, কখনোই করবে না এই জিনিসটা। सबसे अच्छा है तो इसका मतलब ये पहले ही आई मेकअप कर देता है। হ্যাঁ, প্রথমে তুমি আই মেকআপ করে নিতে পারো, কিন্তু প্রথমে আই মেকআপ করলে একটা জিনিস হয়, দেখবে কি হয়, थोड़ा लाइट हो जाता है मेकअप। এই যে আই শ্যাডো গুলো, যে আই শ্যাডো এখানে দেখবে ফাউন্ডেশন লেগে যায়, লেগে যাওয়ার ফলে কি হয়, এখানে পুরো একটা লাইন পড়ে যায়। লাইন পড়লে কি হয়, ওটাকে আবার ব্লেন্ড করো, তো ওটাতে আমার মনে হয় আবার এক্সট্রা টাইমটা অনেক বেশি লাগে। তো আমার এটাতেই বেশি কমফোর্ট, কারণ কি হয় আই মেকআপ করতে করতে কি হবে, আমার বেসটাও পুরো প্রপার সেট হওয়া স্টার্ট করে। দেখবে দেখো যখন ওটা আমি বেস মেকআপটা করছিলাম তখন কিন্তু মুখটা অনেক বেশি সাদা লাগছিল, পাউডারি পাউডারি ভাবছিল। এখন দেখো যত টাইম যাচ্ছে মেকআপটা কিন্তু কি হচ্ছে, স্কিনের সাথে স্কিনের কালারে আসছে, বসছে। দেখো পাউডারি ভাবটা কিন্তু এখন আর অতটা আগের মতো নেই। তো এই একটা বেনিফিট, কারণ ক্লায়েন্ট কি হয় মেকআপ করার সাথে সাথে ক্লায়েন্ট যদি দেখে তার ফেসটা, তখন কি হয় বলে যে প্রচুর পাউডারি ইফেক্ট, তাই না? ভূতের মতো লাগে, ভয়ও পেয়ে যায় অনেক ক্লায়েন্ট। लेकिन ग्लिटर वगैरह डालने से तो जैसे भी हो थोड़ा तो फॉल